হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু রামসেস শেয়ারস। আজকের এই বৃষ্টির দিনে ইচ্ছে হচ্ছিল একটু হালিম খাবো। বাইরে যেহেতু বৃষ্টির জন্য যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই বাসায় নিয়ে চলে আসলাম রাঁধুনি হালিম মিক্স। এই রাঁধুনি হালিম মিক্স দিয়ে বানাবো হালিম। প্রথমে এই হালিম মিক্সের প্যাকেট থেকে বের করে নিলাম ডালের প্যাকেটটা। এই ডালের প্যাকেটটা একটা বাটিতে প্রথমে স্প্রেড করে এর মধ্যে টকবকে গরম পানি দিয়ে দিব। একদম গরম পানি হতে হবে। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না পড়ে। এরপর শুরু করে দিব রান্নার কাজ। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ ভাজি করে নিয়ে নিব। প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন লেখা ছিল, এরপরেও আমি একটু আমার নিজের মতো করে বানিয়েছি। প্রথমেই এতে দিয়ে দিব পেঁয়াজের মধ্যে গরম মসলা। এরপর এটাকে ভালোভাবে নেড়ে নিব। এরপর এতে দিব হচ্ছে আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে ফেলতে হবে যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। তো চলে গেলে এতে মুরগির মাংস আমি এড করছি। আমি এখানে মুরগির মাংস দিয়ে রান্না করছি। এখানের মধ্যে হাড় সহ মুরগির মাংস নেয়া। আপনার চাইলে গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন বা খাসির মাংস দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে মুরগির মাংসটাই নিয়েছি। আর এখানের মধ্যে সব ধরনের হাড় দেয়া ছিল। এরপর এখানের মধ্যে এড করে দিব হালিম মিক্সের সাথে দেয়া একটা পাউডার স্পাইস। এখানে আমি স্পাইসটা হাফের চেয়েও বেশি দিব, কিন্তু কিছুটা পরিমাণ একটু তুলে রাখবো। এরপর এই মশলার সাথে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। কষানো হয়ে গেলে এতে পানি দিয়ে দিব। মুরগির কারিটা যত ভালো হবে হালিমের টেস্টে ততটাই ভালো আসবে। এরপর মুরগির কারির মধ্যে এড করে দিব সেই ভিজিয়ে রাখা ডাল। এরপর এতে এড করব পরিমাণ মতো পানি। আর পানি দিয়ে ভালোভাবে এটাকে নিয়ে নিব। আমার কাছে মনে হচ্ছিল লবণ একটু কম, তাই আমি একটু লবণ এড করেছি। আর সেই তুলে রাখা পাউডার মিক্সটা এখানের মধ্যে এড করে দিব। বেসিক্যালি আমাদের মেইন কাজ শেষ। এখন এটাকে বারবার নেড়ে নিতে হবে। এটার মধ্যে আমি একটু কাঁচামরিচ এড করে আবার ভালো করে নাড়ছিলাম, দেখছিলাম যে ডালটা সিদ্ধ হয়েছে কিনা, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। এখন যতটুকু আপনি ঘন করতে চান ততটুকু ঘন রেখে এটাকে বারবার নেড়ে নিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। এরপর আমি এটাকে হচ্ছে একটা মাটির পাত্রে সার্ভ করি। পরে দেই হচ্ছে পেঁয়াজ, বেরেস্তা, একটু ধনেপাতা আর শুকনো মরিচ, কাঁচামরিচ কেটে দেই। কারণ আমার জন্য আলাদা করে নিয়েছিলাম, তখন আমি এতে সালাদ এড করি। আমার হালিম শুধু খেতে পছন্দ, কিন্তু আমার ফ্যামিলির সবাই পরোটা দিয়ে হালিম খুব পছন্দ করে। আমিও ওদের সাথে পরোটা দিয়ে হালিমটা প্রথমে ট্রাই করি, এরপরে আমি শুধু হালিমটা টেস্ট করি। আমার হালিমটা খালি খেতেই বেশি পছন্দ। হালিমটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছিল। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। That's all for today. See you in my next vlog.